নরেন্দ্র মোদীর সমর্থনে চলছিল জয় জয়কার। নরেন্দ্র মোদীর সমর্থনে ভিড় রাস্তার দুধারে, কিন্তু হঠাৎই হলো ছন্দপতন। প্রধানমন্ত্রীর কনভয়ের দিকে উড়ে এসে পড়ল কোনো একটি বস্তু। ভোটে জিতে সরকার গঠন করার পর প্রথমবার নিজের কেন্দ্র বারাণসীতে পা রাখলেন নরেন্দ্র মোদী, আর সেখানেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তিও তুলে দিয়েছিলেন। তারপর ছিল রোড শো, আর এই রোড শোতেই ঘটল বিপত্তি। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7টা বেজে গিয়েছে। বুলেট প্রুফ গাড়ির ওপর কিছু একটা পড়তেই যেন সবকিছুর তাল কেটে গেল। গাড়িতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গেল, চপ্পল ফেককে মার দিয়া কই। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এরপর একটি অপ্রীতিকর ঘটনা যেটা অপেক্ষা করছিল, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি তিনি। জয়ের এমন উপহারও যে পাওয়া যেতে পারে তা বোধহয় মোদী কল্পনাও করেননি, দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এমন কথা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির ওপর উড়ে আসে একটি চপ্পল। দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা ওই বস্তুটিকে সরিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণেই যা ঘটার ঘটে গিয়েছে। বারাণসীর পথে যখন মোদীর নামে জয়ধ্বনি চলছে, ঠিক সেই সময় হঠাৎ করেই এই ঘটনা নিঃসন্দেহে বড়সড় বিতর্কের সৃষ্টি করেছে। যদিও কেউ বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো যথাযথ তথ্য পাওয়া যায়নি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা নিয়ে এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক চাপানুতোর। গোটা দেশে যেভাবে মোদী ম্যাজিক কাজ করবে বলে দাবি করা হয়েছিল, কার্যক্ষেত্রে সেটা হয়নি। এমনকি তার নিজের কেন্দ্র এই বারাণসীতেও প্রায় 6000 ভোটে পিছিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমনকি অনেক নির্বাচনী ইতিহাসবিদের মতে এখন অবধি সব থেকে কম মার্জিনে জেতা প্রধানমন্ত্রী নাকি তিনি। এর মধ্যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে নিজের সংসদীয় এলাকায় প্রথম ভিজিটে গেলেন মোদী। কিন্তু জয়ের সংবর্ধনার পাশাপাশি এরকম উপহার পেয়ে তার মনের অবস্থা ঠিক কি তা আর জানা যায়নি। তবে ইতিহাস বলছে, এইভাবে ক্ষোভের বহিঃপ্রকাশে অনেক রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে জুতো চটি উড়েছে। এই তালিকায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আডবাণী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও রয়েছেন অনেকেই। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।